আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসা সাড়া দিচ্ছেন। খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ নিয়োগ করা হয়েছে। হাসপাতাল ও আশপাশের জোরদার করা হয়েছে নিরাপত্তা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে জান্নাতুল বাকে কেকার কাছে যাচ্ছি। তিনি হাসপাতালের সামনে আছেন। কেকা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসা কার্যক্রম ও হাসপাতালের অবস্থা নিয়ে আপডেট আমাদের জানান। হাসিব, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আজকে দুপুরে তার চিকিৎসক যে বোর্ড আছে 17 সদস্যের, সেই বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন যেটা জানিয়েছিলেন যে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, রেসপন্স করছেন। তার মানে এটি একটি বড় একটি উল্লেখযোগ্য ঘটনা। এবং এই ঘটনার পরে কিন্তু আমরা যেটা দেখেছি যে ঘটনাস্থলে কিন্তু মানুষের বলতে যারা দলীয় নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা প্রাণবন্ত ভাব এসেছে এবং তারা কিন্তু বেশ এখানে এসে জমায়েত করছেন। আর একটু বলে রাখি যে এখন কিন্তু নিরাপত্তা পরিস্থিতি খুব কঠোর হয়ে গেছে। আমরা জানছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো সে বেগম খালেদা জিয়াকে আজকে দেখতে আসবেন। এই জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা, আমরা যে বেষ্টনীর মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু আমি জাস্ট রিকোয়েস্ট করে 2 মিনিট লাইভের জন্য নিয়েছি। এরপরে কিন্তু আমাকেও সরে যেতে হবে। এটি একটি দিক। আরেকটি দিক হলো, আপনারা যেটা জানেন যে গত 23 তারিখে কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এভার কেয়ার হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন। তারপর 27 তারিখ থেকে কিন্তু তার অবস্থার অবনতি হয়েছিল। এবং আমরা যেটা বলে থাকি আমাদের চ্যানেলের যে স্ট্যান্ড, সেটা হলো যে কোনো রোগের বা কোনো রোগের গোপনীয় তথ্য আমরা কিন্তু প্রকাশ করি না। তবে যেহেতু বেগম খালেদা জিয়া অ্যাজ এ প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং একটি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সেই ক্ষেত্রে কিন্তু একটি জনমানুষের আকাঙ্ক্ষা রয়েছে এবং দলীয় নেতাকর্মীদের কিন্তু চাওয়া রয়েছে যে তার শারীরিক অবস্থার সঠিক তথ্যটা কিন্তু জানার। সেই সেন্সে আমরা যেটা আজকে বলি যে AZM জাহিদ হোসেন যে 17 সদস্যের মেডিকেল বোর্ডের সাথে আছেন, তিনি কিন্তু সকালে আজকে ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া তাদের চিকিৎসায় রেসপন্স করেছেন। এবং আরেকটু কথাও তিনি বলেছেন কিন্তু যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ টিম আজকে আগামীকালকে মধ্যে হয়তো এসে পৌঁছাবেন। এটি কিন্তু একটি দিক। আর আপনারা জানেন যে গতকালকে কিন্তু চীন থেকে একটি টিম এসেছিল এবং এর মধ্যেই কিন্তু 17 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা আছে এবং তার তত্ত্বাবধানেই কিন্তু নিবিড়ভাবে পৃথক চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এবং আপনি জানেন যে জন হপকিন্স ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের যে সেখানকার বিশেষজ্ঞ টিম রয়েছেন এবং লন্ডনের যে চিকিৎসক টিম সেখানকার টিম রয়েছেন এবং বাংলাদেশের যে বিশেষজ্ঞ চিকিৎসক, তার মধ্যে শাহাবুদ্দিন তালুকদার সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু এই টিমে আছেন এবং তাদের তত্ত্বাবধানে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনা চলছে। আরেকটি জিনিস কিন্তু বলে রাখি, মানুষের মধ্যে কিন্তু ইতিবাচক নেতিবাচক অনেক ধরনের পারসেপশন আছে এবং এই গতকালকে সেটা বেশ অনেকখানি ছিল। কিন্তু আজকে দুপুরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের যে প্রেস ব্রিফিং ছিল, সেই প্রেস ব্রিফিংয়ের পরে কিন্তু মানুষের মধ্যে অনেকটাই স্বস্তি এসেছে এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা উৎফুল্ল এসছে। এটা একটি দিক। আর আরেকটি দিক আমি বলে রাখি, এখনই কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এসে পৌঁছাবেন, হয়তো কাছাকাছি এসে পৌঁছাচ্ছেন। সেই সুবাদে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রয়েছে। আরেকটি ঘটনা, সেটা হলো গতকালকে কিন্তু বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য করে তার নিরাপত্তায় কিন্তু SSF এর একটা নিয়োগ এসছে। সেটাও কিন্তু আজকে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে SSF দায়িত্ব নিয়েছেন। আর এখানকার পরিস্থিতি যেটা বলি যে বিএনপির উচ্চতর ও শীর্ষস্থানীয় নেতাদের যে আহ্বান ছিল যে হাসপাতালে কিন্তু বেগম খালেদা জিয়া ছাড়াও আরও অনেক রোগী রয়েছে, তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যও কিন্তু হাসপাতালের ভিড়ভাট্টা এড়িয়ে চলার একটা আহ্বান ছিল। কিন্তু তথাপিও আমরা দেখছি বেগম খালেদা জিয়ার দেখা উপলক্ষে বা তার রোগ মুক্তির প্রার্থনায় বা তার রোগ মুক্তি চেয়ে কিন্তু নেতাকর্মীরা এই হাসপাতালের সামনে ভিড় করছেন। স্বভাবতই আজকে পুলিশের উপস্থিতি বেশি আছে এবং নিরাপত্তা বেষ্টনী আছে এবং ব্যারিকেড করে একটা চলাচল সীমিত করা হয়েছে। হাসিব, কেকা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানাচ্ছিলেন জান্নাতুল বাকে কেকা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়া ও মোনাজাত হয়েছে। বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা তার রোগ মুক্তি কামনায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে দোয়ার আয়োজন করেন। প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ।
গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জামালপুরের মেলান্দহে দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও জামালপুর ৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যশোরের বাঘারপাড়ার ডিগ্রি কলেজ মাঠে দোয়া মাহফিল হয়েছে। বাঘারপাড়ার থানা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মেহেরপুরের গাংনীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। আল মুকসিদ, চ্যানেল আই। বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ এর 89তম দীর্ঘমেয়াদী কোর্স ও 60তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে। চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 184 জন ও 60তম বিএমএ স্পেশাল কোর্সের 20 জন কর্মকর্তা ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে 183 জন পুরুষ ও 21 জন নারী সেনা কর্মকর্তা রয়েছেন। কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনীর প্রধান স্বর্ণপদক অর্জন করেন। সেনাবাহিনীর প্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের উপর ন্যস্ত হল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। কমিশনপ্রাপ্ত অফিসারদের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আমার প্রত্যাশা তোমাদের সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরোত্তর উন্নত সমৃদ্ধ হবে, দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং 21 শতাব্দীর জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানিয়েছেন, সকাল 9:15টার দিকে আরিয়াল খাঁ নদের সেতুর উপর ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতাল নেওয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 13 জন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পার্বত্য শান্তি চুক্তি সইয়ের 28তম বর্ষপূর্তি আজ। এত বছরেও শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হয় হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন পাহাড়ে বসবাসরতরা। পার্বত্য শান্তি চুক্তির সমস্যা সমাধান করে পাহাড়ে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি বিরাজ করুক, এমনটিই চান তারা। ডাংবাড়ি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আমিনা রহমান সুপ্তি রিপোর্ট। পাহাড়ে দীর্ঘ প্রায় 2 দশকের সংঘাত বন্ধে 1997 সালের 2রা ডিসেম্বর সে সময় সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি সই হয়। সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ ও পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা এ চুক্তিতে সই করেন। চুক্তির 2 মাস পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র সমর্পণ করেছিল শান্তিবাহিনীর সদস্যরা। 28 বছর পরও এ চুক্তির বাস্তবায়ন নিয়ে টানাপোড়েন লেগেই আছে। চুক্তি যথাযথ বাস্তবায়ন না করার কারণে আজ এই পার্বত্য চট্টগ্রামের চাঁদাবাজ এবং এই যে জেলা পরিষদ বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যে কোনো প্রতিষ্ঠানে এখনও বা রাস্তাঘাটে এখনও অশান্তি
বিরাজ করছে। আমরা পার্বত্য চুক্তি সমাধান পূর্ণাঙ্গ পেতে হলে আমাদের তিন পার্বত্য জেলার গ্রহণযোগ্য ব্যক্তিদের সাথে তাদের সাথে মতামত নিয়ে করতে হবে। পক্ষে বিপক্ষে বিভেদ পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নকে থমকে দিয়েছে। তাই পার্বত্য এলাকায় বসবাসরত সব জনগোষ্ঠীকে নিয়ে চুক্তির পূর্ণ মূল্যায়ন দরকার বলে মনে করেন সচেতন নাগরিকরা। বাঙালি সহ সকলের সাথে আলোচনা করে এই চুক্তিটি পুনর্মূল্যায়ন করা অবশ্যই জরুরি। কেন এখানে কাঙ্ক্ষিত শান্তি এখনো আসছে না পার্বত্য চট্টগ্রামে? সকলেই যাতে সকলের যে অধিকার, সমান অধিকার যাতে নিশ্চিত হয়। যে প্রত্যাশায় পার্বত্য শান্তি চুক্তি সই হয়েছিল তা পূরণ হয়নি বলে মন্তব্য করে এর বাস্তবায়নে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জনসংহতি সমিতি। আমাদের দেশের আপামর জনগণকে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার ও পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমি উদার আহ্বান জানাইতেছি, যাতে ওনারা উদার মন নিয়ে এগিয়ে এসে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে এগিয়ে আসেন। পাহাড়ি 13টি জনগোষ্ঠী যাতে নিপীড়ন ও বৈষম্যের শিকার না হয় সে লক্ষ্যে এ চুক্তিকে এগিয়ে নিয়ে সমস্যার রাজনৈতিক সমাধান করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। এবারে ভোটের হাওয়া। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কী ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। আজ জানব নির্বাচনকে ঘিরে জামালপুরের ভোটারদের কথা। সমস্ত সংকটগুলোকে যিনি আন্তরিকভাবে মনে প্রাণে নিরসন করতে পারবেন এবং সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ভালো মানুষের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে চাই জামালপুর থেকে। সাম্প্রদায়িক সম্প্রীতি সহ আমাদের ভ্রাতৃত্ববোধ এবং সংঘাত সংঘর্ষবিহীন শান্তিপূর্ণ একটি সমাজের উদ্যোগ গ্রহণ করবেন এরকম জনপ্রতিনিধি আমরা চাই। এবারে নির্বাচনটা আমরা সবাই জনগণ এবং আমাদের এলাকাবাসী সবাই যেন সুষ্ঠু ভোট প্রদান করতে পারি, আর নিজ নিজ ভোটগুলা নিজ নিজ ইউনিয়নে এবং কেন্দ্রে যায় সেটা সুষ্ঠুভাবে যেন আমরা ভোটটা প্রদান করতে পারি। এই হিসেবে আমরা এই সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি এরকম সুষ্ঠুভাবে যেন আমাদের নাগরিক অধিকারটা আমরা পেয়ে থাকি, যার দ্বারা স্কুল, কলেজ, রাস্তাঘাট সবকিছু উন্নত থেকে উন্নততর হবে। সাধারণ গরিব মেহনতি মানুষ যেন ওদের ন্যায্য অধিকার ফিরে পায় এমন একটা সরকার আমরা এই জামালপুর পক্ষ থেকে সবার কাছে বা দেশবাসীর কাছে বা জাতীয় পর্যায়ে যে নেতাগুলি থাকবে তাদের কাছে আমাদের এটাই সবচেয়ে বড় চাপ। বিগত দিনের যত নির্বাচন হয়েছে সম্পূর্ণ নির্বাচনের মধ্যে কারচুপি, দুর্নীতিবাদ এবং দখলদারেরা এ যাবত বাংলাদেশ হওয়ার পর থেকে রাজত্ব করে আসছে। এবার আমরা যোগ্য নেতৃত্ব চাই এবং সৎ মানুষের শাসন চাই। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি, যারে ডাকলেই সবসময় কাছে পাওয়া যায় এবং জনগণের খেদমতের জন্য আগে আছে এরকম একটা সৎ যোগ্য আমরা প্রার্থী চাই। এবারে অন্যান্য সংবাদ। সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য বিরোচিত রিপোর্ট করছেন আল মুকসিদ। ফরিদপুরে শিক্ষকদের সঙ্গে শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হয়েছে পারিবারিক আদালত। জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে কুড়িগ্রাম 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসেন কায়কোবাদ ও তার সমর্থকরা। তরুণদের মাঝে নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে সচেতন করতে নোয়াখালীতে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে নতুন ভোটারদের নিয়ে নির্বাচনী অলিম্পিয়াড হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 200-রও বেশি শিক্ষার্থী অংশ নেয়। পাবনার নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সঙ্গে পাবনা প্রেস ক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে।
পাবনা প্রেস ক্লাব সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও অন্যরা। গাইবান্ধা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। হবিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক ও অন্যরা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 28 বছর পূর্তিকে সামনে রেখে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি JSS। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা। রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রিক কমিটির অভিষেক হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান। রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান, এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় SSC 1984 ব্যাচের বন্ধু উৎসব হয়েছে। টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খান। রংপুরে 5 দফা দাবি বাস্তবায়নে জামাতসহ 8 দলের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। বক্তব্য রাখেন জামায়াতের সহকর্মী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সে সময় 8 দলের নেতারাও উপস্থিত ছিলেন। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেলের জনপদের খবরে আজকের আয়োজন এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।